তারা ডিরেক্টলি আমাকে বলছে আমি নাকি প্রতারক। আমি প্রতারক। আমি যদি প্রতারক হইতাম, আমি নওরিন আফরোজ পিয়া, আর্টস অফ পিয়ার ওনার, আমি যদি প্রতারক হইতাম, আপনার কি এতটাই গাধা বা আপনারা কি এতটাই মানে অশিক্ষিত যে আপনারা জানবেন না কোন জিনিস? প্রতারক যদি আমি হইতাম, আর প্রতারক হইলে আমি এই শোরুমে এভাবে ওপেনলি উদ্বোধন করে আসতে পারতাম। মানুষের সাথে এই প্রতারণাটা করছেন আপনারা, আমাদের দেশের প্রোডাক্ট, অথচ আমাদের দেশের প্রোডাক্ট পাকিস্তানি লন বলে বিক্রি করছেন। নেদারল্যান্ড থেকে এবার লাইভে এসে খেপে গেলেন টিকটকার নওরিন আফরোজ প্রিয়া। কিন্তু কেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। দীর্ঘ 8 বছর ধরে তিনি যে ব্যবসার ইমেজ তৈরি করেছিলেন, ভোক্তা অধিদপ্তরের এক অভিযানে নিমিষেই শেষ হয়েছেন তিনি। চট্টগ্রামে নওরিনের আর্টস অফ পিয়াতে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। সেখানে দেশীয় কাপড় পাকিস্তানি লোন বলে চড়া দামে বিক্রি করে আসছিলেন তিনি। পাকিস্তানি লোন আকাশ পাতাল বেশ কম, মানে হচ্ছে পাকিস্তানি লোনের মতো করে তৈরি করেছে এটা। আবার অনুমোদন ছাড়া, এক্সপায়ারি ডেট ছাড়া তেল, মধু, ঘি বিক্রি করছিলেন নওরিন। এসব অনিয়ম দেখে 50,000 টাকা জরিমানা করা হয় নওরিনের আর্টস অফ পিয়াতে। এই ঘটনার পর রাতেই তিনি তড়িঘড়ি করে নেদারল্যান্ডে পাড়ি জমান। মামলা হতে বাঁচতে তিনি পালিয়েছেন, এমন মন্তব্য করছেন নেটিজেনরা। টিকটকার নওরিন নেদারল্যান্ড হতে লাইভে এসে বলেন, প্রতিষ্ঠানের নাম খারাপ করার জন্যই ইচ্ছাকৃতভাবে এই অভিযান চালানো হয়। দীর্ঘ 8 বছর ধরে তিনি যে সুনাম অর্জন করেছেন তা ধুলোয় মিশিয়ে দিয়েছে ভোক্তা অধিদপ্তর। এমনটাই লাইভে এসে বলেন নওরিন। তিনি বলেন, ভোক্তাদের সাথে তিনি কোনো প্রকার প্রতারণা করেননি। ভোক্তা অধিদপ্তর তাকে ফাঁসাতেই অভিযান চালিয়েছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না নওরিন। এদিকে যারা তাকে এতদিন বিশ্বাস করে কাপড় কিনেছেন, তারা এখন আর্টস অফ পিয়াতে প্রচন্ড হতাশ। এমনটাই মন্তব্য করছেন নেটিজেনরা। দর্শক, তার এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত? তিনি কি দর্শকদের এতদিন ঠকিয়ে প্রতারক, নাকি ভোক্তা অধিদপ্তরের অভিযানই ভুল? আসলে কোনটি সঠিক তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।